রাসূল দুনিয়া থাকা অবস্থা যে সমস্ত মানুষেরা বদকার ছিল তাদের জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও। কেন বাড়ায় দাও? সময় ভাই লোকটা তওবা করে গুনাহ মাফ করাইয়া নেক কাজ করে এই লোকটার জন্য জান্নাতি হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি লোকটা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, পরেজগার হয়, রাসূল তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও, যাতে দুনিয়া থেকে আর কোনো গুনাহ যেত গুনার বোঝা লইয়া যেন না যায়, এই কারণে মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও। লোকটার জন্য আল্লাহ তুমি জান্নাতের মেহমান হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ঘটনাগুলো আমাদের সামনে বিশ্বনবী রাহমাতুল আলামিনের হাদিসগুলো থেকে আমাদের সামনে পেশ করা হয়, পাওয়া যায়। যেমন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরবেন, সাহাবায়ে কেরাম ওনার সাথে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে চলতেছেন। চলতে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লান্ত, সাহাবায়ে কেরাম খুব ক্লান্ত। এমত অবস্থা সাহাবায়ে কেরাম মনে মনে ভাবেন, আহারে এই অবস্থায় যদি কমপক্ষে রাসূলকে যদি মেহমানদারি কোনো ব্যবস্থা হতো তাহলে তো ভালো হতো, কিন্তু এই এলাকা আমাদের পরিচিত কেউ নাই, কার বাড়িতে যাব, কে মেহমানদারি করবে? আমরা উপবাস থেকে অসুবিধা নাই, কিন্তু বিশ্বনবী উপবাস থাকবে, কষ্ট করবে, এটা সাহাবায়ে কেরাম কখনো মেনে নিতে পারে